আমি চা ও কফি দুটোই পছন্দ করি। এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। আমি মুভি ও ওয়েব সিরিজ দুটোই দেখি। তারা ক্রিকেট ও ফুটবল দুটোই খেলে। আমি চা ও কফি দুটোই পছন্দ করি। সে মাছ ও মাংস দুটোই খায়। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি ব্যবহার করে থাকি। সো এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করবে? আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে দুটোই। প্রতিটা বাক্যতে কিন্তু এই কথাটা রয়েছে, মানে আগে দুটো জিনিসকে বলা হয়েছে। যেমন এখানে মাছ ও মাংস দুটোই খায়, চা ও কফি দুটোই পছন্দ করি, ক্রিকেট ও ফুটবল দুটোই খেলে, মুভি ও ওয়েব সিরিজ দুটোই দেখি। মানে আগে দুটো জিনিসের কথা বলা হয়েছে, তারপরে দুটোই কথাটা উল্লেখ করা হয়েছে। সো দেখো, এরকম ধরনের বাক্যগুলি ইংরেজিতে বলার জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বোথ, BOTH, বোথ। বোথ বেসিক্যালি মিন্স উভয় বা দুটোই। ওকে, তো চলো এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় জেনে নিই। তো প্রথম বাক্যটা কি রয়েছে? সে মাছ ও মাংস দুটোই খায়। তো প্রথমে আমরা ইংরেজি বের করব, সে খায়। আগে এটার ইংরেজি বের করো, তাহলে কি হয়ে যাবে? হি ইটস। তারপরে আমরা দুটোই বলেছে, তো আমরা কি দেব? বোথ। হি ইটস বোথ। এবার যে দুটো জিনিস খায় কিবা যে দুটো জিনিস পছন্দ করে, সেই দুটো জিনিসকে লাগিয়ে দাও। তো এই বাক্যটার ক্ষেত্রে যদি আমরা দেখি, সে খায়, হি ইটস, দুটোই, তো কি হয়েছে? বোথ। দুটোই বুঝাতে কি ইংরেজিতে ব্যবহার করছি? বোথ। এবার বোথের পরে যে দুটো জিনিসকে পছন্দ করে বা খায়, সেই দুটো জিনিসকে ইংরেজিতে লাগিয়ে দাও। তো এখানে কি বলছে? মাছ ও মাংস। তাহলে বাক্যটা এরকম হবে, হি ইটস বোথ ফিশ অ্যান্ড মিট। হয়ে গেল। তাহলে কি বুঝতে পারলে? এরকম ধরনের বাক্যগুলি তৈরি করার জন্য আমরা সাবজেক্ট ভার্ব নিব, তারপরে বোথ ব্যবহার করব, তারপরে যে দুটো জিনিস পছন্দ করে বা খায় কিংবা চায়, সেই দুই জিনিসকে আমরা ইংরেজিতে লাগিয়ে দেবো। এখানে ফিশ অ্যান্ড মিট দুটোই নাউন, আমরা নাউন দুটোকে লাগিয়ে দেবো। ওকে, সো বেসিক্যালি সে মাছ ও মাংস দুটোই খায়, হি ইটস বোথ ফিশ অ্যান্ড মিট, দ্যাটস ইট। সিমিলারলি এই বাক্যটাকে আমরা তৈরি করবো। দেখো, আমি চা ও কফি দুটোই পছন্দ করি। তো ফার্স্ট অফ অল আমি পছন্দ করি, আগে এটার ইংরেজি বের করে নাও। তাহলে কি হবে? আই লাইক, আমি পছন্দ করি। এবার কি দুটোই রয়েছে, দুটোই বুঝাতে আমরা কি ব্যবহার করলাম? বোথ। এবার কি কি পছন্দ করি? চা ও কফি। তাহলে কি হয়ে যাবে? টি অ্যান্ড কফি। হয়ে গেল। দেখো, একই রকম বাক্যের যেটা স্ট্রাকচার সেটা সেম। আই লাইক বোথ টি অ্যান্ড কফি, অর্থাৎ আমি চা ও কফি দুটোই পছন্দ করি। তো দেখো কত স্মুথলি বাক্যটা তৈরি হয়ে গেল। তারা ক্রিকেট ও ফুটবল দুটোই খেলে। আবার বাক্যটাকে বের করো, তারা খেলে, আগে এটা ইংরেজি বের করো। তাহলে কি হবে? দে প্লে বোথ। এবার দুটো বুঝাতে আমরা কি ব্যবহার করলাম? বোথ। কি হবে? ক্রিকেট ও ফুটবল। তাহলে আমরা দিয়ে দেবো ক্রিকেট। দেখো, একটা হয়ে গেল ক্রিকেট খেলে, আর একটা কি? ফুটবল। অ্যান্ড জায়গা কম, নিচে লিখে দিলাম আমরা ফুটবল। হয়ে গেল। তাহলে বাক্যটা কেমন হলো? দে প্লে বোথ ক্রিকেট অ্যান্ড ফুটবল। তারা ক্রিকেট ও ফুটবল দুটোই খেলে। ঠিক আছে। তারপরের বাক্যটা দেখে নাও, আমি মুভি ও ওয়েব সিরিজ দুটোই দেখি। তা আবার সেন্টেন্স কি হয়ে যাবে? এখানে যেটা যেহেতু মানে মুভি অথবা ওয়েব সিরিজের ক্ষেত্রে, মানে টেলিভিশন দেখার ক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করবো ওয়াচ। এখানে ওয়াচটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। সি মানেও দেখা, বাট ওটা আমরা কিন্তু এখানে ইউজ করবো না। তো কি হয়ে যাবে? আই ওয়াচ, আবার কি দিব? বোথ। তাহলে আমি মুভি ও ওয়েব সিরিজ দুটোই দেখি। তো আই ওয়াচ বোথ মুভি অ্যান্ড ওয়েব সিরিজ। ক্লিয়ার? সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার এই স্ট্রাকচারটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো, আমি বাইক ও সাইকেল দুটোই চালাতে পারি। এই বাক্যটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি একদিন পর পর
বাজার যায়, এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। আমি 3 দিন পর পর কফি পান করি, 3 দিন পর পর। তারা 2 দিন পর পর ফুটবল খেলে। সে 1 দিন পর পর স্কুল যায়। আমি 1 দিন পর পর বাজার যাই। এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি। আর এই 4টি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে 1 দিন পর পর, 1 দিন পর পর, 2 দিন পর পর, 3 দিন পর পর, এই ব্যাপারটা কিন্তু এই 4টি বাক্যতেই সেম রয়েছে। সো দ্য পয়েন্ট ইজ, এরকম ধরনের বাক্যগুলি আমরা কিভাবে ইংরেজি তৈরি করব, অর্থাৎ 1 দিন পর পর বুঝাতে, 2 দিন পর পর বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? দেখো, 1 দিন পর পর বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব এভরি আদার ডে, এভরি আদার ডে, হুইচ বেসিক্যালি মিন্স 1 দিন পর পর। তো চলো কিভাবে বাক্যগুলি ইংরেজিতে তৈরি করতে হয় জেনে নিই। সো প্রথম বাক্যটা কি রয়েছে? আমি 1 দিন পর পর বাজার যাই। তো এটা এরকম হবে, আই, আগে বাজার, আমি বাজার যাই, আগে এটা ইংরেজি বের করে নেব, আই গো টু মার্কেট। এবার দেখো, 1 দিন পর পর বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? এভরি আদার ডে, এভরি আদার ডে। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে 1 দিন পর পর বুঝাতে আমরা কি ব্যবহার করলাম? এভরি আদার ডে। তো বাক্যটা কত সহজে হয়ে গেল, দেখে নাও। আই গো টু মার্কেট এভরি আদার ডে, অর্থাৎ আমি 1 দিন পর পর বাজারে যাই। দ্যাটস ইট। সে 1 দিন পর পর স্কুল যায়, তাহলে কি হবে? সে স্কুল যায়, আগে এটার ইংরেজি বের করে নাও। তো কি হয়ে যাবে বাক্যটা? হি গোজ টু স্কুল। কি হবে আবার? এভরি আদার ডে হয়ে গেল। হি গোজ টু স্কুল এভরি আদার ডে, অর্থাৎ সে 1 দিন পর পর স্কুল যায়। সো আই হোপ ইউ আর গেটিং দ্য পয়েন্ট দ্যাট 1 দিন পর পর বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব এভরি আদার ডে। তারা 2 দিন পর পর ফুটবল খেলে। এবার এই বাক্যটাতে কি রয়েছে? 2 দিন পর পর, মানে এই দুটো বাক্যতে আমরা দেখলাম 1 দিন পর পর, যার জন্য আমরা ব্যবহার করলাম এভরি আদার ডে। আবার এখানে রয়েছে 2 দিন পর পর। তো 2 দিন পর পর বুঝাতে আবার আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? দেখো, 2 দিন পর পর বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব এভরি 2 ডেজ। সেম স্ট্রাকচার, শুধু আদারের জায়গায় যদিন বুঝাবো তাই নাম্বারটা আমরা বসিয়ে দেব। তো বাক্যটা এরকম হবে, তারা ফুটবল খেলে, তাহলে কি হয়ে যাবে? দে প্লে ফুটবল এভরি। দেখো, এখানে যদি 1 দিন পর পর বুঝায় তাহলে এভরি আদার ডে, ওটা তো ক্লিয়ার। এবার যখন বলবে 2 দিন পর পর, 3 দিন পর পর, তখন এবার মনে করছে 2 দিন পর পর, তাহলে আমরা কি বলবো? এভরি 2 ডেজ, এভরি 2 ডেজ হয়ে গেল। তাহলে কি হবে বাক্যটা? দে প্লে ফুটবল এভরি 2 ডেজ, তারা 2 দিন পর পর ফুটবল খেলে। ক্লিয়ার? এবার যদি থাকে 3 দিন পর পর, তাহলে কি বলবে? দে প্লে ফুটবল এভরি 3 ডেজ, মানে 4 দিন পর পর হলে কি হবে? 4 ডেজ। এভরি কিন্তু লাগাতে হবে, এভরি 4 ডেজ, এভরি 5 ডেজ, এরকম। আর 1 দিন পর পর বুঝাতে শুধু এভরি আদার ডে। ক্লিয়ার? তারপরে বাক্যটা দেখো, আমি 3 দিন পর পর কফি পান করি, তাহলে কি হয়ে যাবে? আমি কফি পান করি। ফার্স্ট অফ অল এটার আগে ইংরেজি বের করো, তাহলে বাক্যটা এরকম হবে, আই ড্রিঙ্ক কফি। এবার 3 দিন পর পর, তাহলে আগে আমরা এভরি দিয়ে দেবো, এভরি, তারপরে কি দেবো? 3 ডেজ হয়ে গেল। আই ড্রিঙ্ক কফি এভরি 3 ডেজ, অর্থাৎ আমি 3 দিন পর পর কফি পান করি। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার এই স্ট্রাকচারটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো। রবি 4 দিন পর পর ছবি আঁকে। রবি 4 দিন পর পর ছবি আঁকে, এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তুমি দিন দিন পাতলা হয়ে যাচ্ছ, এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ। সে দিন দিন অলস হয়ে যাচ্ছে। তুমি দিন দিন
পাতলা হয়ে যাচ্ছ, সে দিন দিন চালাক হয়ে যাচ্ছে, এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি ব্যবহার করে থাকি। আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন, যেটা হচ্ছে দিন দিন। এই কথাটা প্রতিটি বাক্যতে রয়েছে। সো দ্য পয়েন্ট ইজ, দিন দিন বুঝাতে অর্থাৎ এরকম ধরনের বাক্যগুলি তৈরি করতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? দেখো, এরকম ধরনের বাক্যগুলি তৈরি করার জন্য আমাদেরকে যে স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ডে বাই ডে, অর্থাৎ দিন দিন। ওকে, ডে বাই ডে, যেটা বাংলা অর্থ হচ্ছে দিন দিন। তো এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা এই বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় চলো জেনে নিই। তো প্রথম বাক্যটা কি রয়েছে? তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ। তো প্রথমে আমরা যেটা বের করব, তুমি মোটা হয়ে যাচ্ছ, আগে এটার আগে ইংরেজি বের করে নাও। তাহলে কি হবে? ইউ আর, যেহেতু কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, তো ইউ আর গেটিং। এবার দেখো, গেটিং এর পরে মানে অলরেডি তোমার কি মোটা রয়েছে, এবার মোটা অলরেডি আছে, তো আরো মোটা হয়ে যাচ্ছে বুঝাচ্ছে। তার জন্য আমরা গেটিং এর পরে যে ফ্যাট, ফ্যাট মানে কি? মোটা। ওকে, তো ফ্যাট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো এই ফ্যাটের কম্পারেটিভ ফর্মটাকে আমরা ইউজ করব, অর্থাৎ ফ্যাট থেকে ফ্যাটার। ওকে, সো ইউ আর গেটিং ফ্যাটার, you are getting fatter day by day. Got it? হয়ে গেল। তাহলে you are getting fatter, তুমি মোটা হয়ে যাচ্ছ দিন দিন, day by day. So in total you are getting fatter day by day, which basically means তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ। ওকে, তো এইভাবে আমরা এরকম ধরনের বাক্যগুলি তৈরি করব। তারপরের বাক্যটা কি রয়েছে দেখো, সে দিন দিন অলস হয়ে যাচ্ছে, সে দিন দিন অলস হয়ে যাচ্ছে। তো প্রথমে আমরা কি ইংরেজি বের করবো? সে অলস হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? হি ইজ গেটিং লেজিয়ার ডে বাই ডে। ওকে, হি ইজ গেটিং লেজিয়ার। দেখো এখানে লেজি, লেজি মানে কি? অলস, এটা একটা মানে অ্যাডজেক্টিভ, এটার কম্পারেটিভ ফর্ম লেজিয়ার। সো হি ইজ গেটিং লেজিয়ার ডে বাই ডে, অর্থাৎ সে দিন দিন অলস হয়ে যাচ্ছে। তুমি দিন দিন পাতলা হয়ে যাচ্ছ, তাহলে কি হবে? ইউ আর গেটিং স্কিনি, স্কিনি থেকে কি করে দেবো? স্কিনিয়ার। ইউ আর গেটিং স্কিনিয়ার ডে বাই ডে। হয়ে গেল। সো আই হোপ ইউ আর গেটিং দ্য পয়েন্ট, যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে am is are, তারপরে গেটিং দিয়ে দিলাম, গেটিং এর পরে যেটা অ্যাডজেক্টিভ ইউজ করব আমরা সেটা হবে কম্পারেটিভ ফর্মে, এবং দিন দিন বোঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করলাম ডে বাই ডে, এন্ড দ্যাটস ইট। ওকে, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ সে দিন দিন চালাক হয়ে যাচ্ছে। কমন সেন্টেন্স, হি ইজ গেটিং, এবার কি বলতো, চালাক হয়ে যাচ্ছে। চালাকের ইংরেজি কি? আমরা ক্লেভার ইউজ করতে পারি, ইন্টেলিজেন্ট ব্যবহার করতে পারি, তারপরে আমরা স্মার্টও ব্যবহার করতে পারি। তো আমি কিন্তু এখানে স্মার্ট ব্যবহার করব, স্মার্ট মানে চালাক। ওকে, সো স্মার্টের কম্পারেটিভ ফর্ম কি হবে? স্মার্টার। ওকে, হি ইজ গেটিং স্মার্টার ডে বাই ডে, দ্যাটস ইট। ওকে, হি ইজ গেটিং স্মার্টার ডে বাই ডে, অর্থাৎ সে দিন দিন চালাক হয়ে যাচ্ছে। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। নাও ইটস ইওর টার্ন। এই গঠনটাকে ফলো করে তোমরা এবার একটা বাক্য তৈরি করো। সে দিন দিন জ্ঞানী হয়ে যাচ্ছে, সে দিন দিন জ্ঞানী হয়ে যাচ্ছে। এই বাক্যটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।